বাংলাদেশ একসময় গর্ব করে বলতো আমাদের একজন প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার আছে, হামজা চৌধুরী। কিন্তু সেই হামজা চৌধুরীর দল লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপে আসছে এবং এবার যে অবস্থা, চ্যাম্পিয়নশিপ থেকে তারা লিগ ওয়ানে চলে যাচ্ছে। এটা কতটুকু সম্ভাবনা, এগুলো নিয়ে আলাপ তো করবোই, কিন্তু আপনাদের কেমন লাগতেছে, মানে ফিলিংসটা কি? আমার যদি ব্যক্তিগত ফিলিংস বলেন, মানে এত 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 কষ্ট লাগে যে আমাদের প্রিমিয়ার লিগ খেলোয়াড় চ্যাম্পিয়নশিপে গেল, চ্যাম্পিয়নশিপ থেকে একদম লিগ ওয়ানে। মানে আমি তো হামজা চৌধুরীর কিন্তু দোষ দেখছি না, লেস্টার সিটির যে দোষগুলো আছে সেগুলো নিয়ে আলাপ করবো। কিন্তু তার আগে একটা জিনিস বলতে চাই, এটা আপনাদের কতটুকু কষ্ট দেয়, আপনারা কেমন ফিল করছেন, একটু কষ্ট করে আমাকে জানাবেন তো। লেস্টার সিটির এই অবস্থা কেন? প্রথমে একটু ইতিহাস জানি, এর আগে কি কখনো মানে এই ঘটনা ঘটছে যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া দল তৃতীয় বিভাগে নেমে গেছে? এরকম ঘটছে? হ্যাঁ, একবার ঘটছিল, সেটা হচ্ছে ব্ল্যাকবার্ন রোভার্স। তারা একবার তৃতীয় বিভাগে নেমে গেছিল চ্যাম্পিয়ন হওয়ার পরেও। সো এটা প্রথম না, এই ঘটনা ঘটছে। এবং ম্যানচেস্টার সিটিও একবার মানে সেকেন্ড ডিভিশনে নেমে গেছিল, সেটা অনেক আগের ঘটনা। সো এরকম অনেক ঘটনাই আছে, তারা আবার কামব্যাক করে, তারা আবার দুর্দান্ত দল হয়ে ওঠে। সো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে হয়তো বা চিন্তা করার তেমন কিছু নাই। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে লেস্টার সিটি যদি লিগ ওয়ানে নেমে যায়, হামজা কি লিগ ওয়ানে চলে যাবে, নাকি হামজা ট্রান্সফার করে বা বা অন্য কোনো ক্লাবে জয়েন করবে? সেটা চ্যাম্পিয়নশিপ হতে পারে, প্রিমিয়ার লিগ হতে পারে, যেটা হতে পারে, সে জয়েন করবে কিনা। কারণ তার সে পটেনশিয়ালিটিটা তো এখনও আছে। হামজা চৌধুরীকে লেস্টার সিটি কিন্তু খুব কম খেলাইছে চ্যাম্পিয়নশিপে, অনেক কম খেলাইছে। কেন খেলাইছে এটা জানি না, কিন্তু এটার প্রভাব কিন্তু পড়ছে লেস্টার সিটির এই মানে ভেঙে পড়ার পেছনে। দেখেন, লেস্টার সিটির আজকে এই অবনমনের জন্য কয়েকটা কারণ আমি একটু বলি। প্রথমত হচ্ছে ম্যানেজারিয়াল ডিস্টারবেন্স। ম্যানেজারাল ডিস্টারবেন্স বলতে কি, ম্যানেজারের ঠিক ঠিকানা নাই, কখন আসতেছে কখন যাচ্ছে কোনো ইয়া নাই, ম্যানেজারের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, ম্যানেজারের দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, এটা একেবারে জাতামাদা হয়েছে। সো ওই জন্য দল কোনো সঠিক নির্দেশনা পাচ্ছে না। দুই নম্বর যেটা কারণ হচ্ছে যে তাদের 6 পয়েন্ট হারাই ফেলা। তারা ট্রান্সফার মার্কেটে মানে ফাইন্যান্সিয়ালি অনেক বাজে খরচ টরচ করছে, যার জন্য তাদের হচ্ছে যে মানে মানে 6 পয়েন্ট কাটা গেছে। তারা এর বিরুদ্ধে আপিল করছিল, আপিলের পরেও তাদের 6 পয়েন্ট কাটা গেছে। এবং এই 6 পয়েন্ট কাটার জন্য তারা একবারে লাস্টের থেকে শেষের টিমটা হয়ে আছে। মানে মানে যদি মানে বলি, মানে শেষের আগের টিমটা আসে। সো 42 ম্যাচ খেলে 41 পয়েন্ট নিয়ে তারা শেষের আগের টিম হয়ে আছে, এবং 6 পয়েন্ট কাটা না গেলে এখন সেই রেলিগেশনের ঝুঁকিটা হয়তো বা থাকতো না। কিন্তু এখন বাস্তবিক অর্থে এই রেলিগেশনের ঝুঁকি রয়ে গেছে। তার সামনে আর 5-6টা ম্যাচ আছে, 5-6টা ম্যাচের সবগুলোই তাকে ফাইনাল খেলতে হবে, হয় তাকে জিততে হবে, নাহলে ড্র করতে হবে অ্যাটলিস্ট, এবং কোনো কোনো ম্যাচ জিততেই হবে। সো ওই জায়গা থেকে চিন্তা করে দেখলে ভেরি টাফ, ভেরি টাফ। 3 নম্বর হচ্ছে যে মেন্টাল ফ্র্যাজাইলিটি। মেন্টাল ফ্র্যাজাইলিটিটা কেমন দেখেন, মানে প্রথমে গোল করতেছে, আবার গোল খেয়ে যাচ্ছে, লিড ধরে রাখতে পারতেছে না। আবার গোল খাওয়ার পরেও গোল দিতে হবে সেটা করতে পারতেছে না, কোনো কোনো ক্ষেত্রে গোল দিতে পারতেছে, তো সেটা ক্ষেত্রে ড্র হয়ে যাচ্ছে। সো এই যে মেন্টাল ফ্র্যাজাইলিটিটা, এইটা চরম ভোগাচ্ছে। তারপর হচ্ছে যে ডিফেন্সিভ ইরর। দেখেন, এই যে বলতেছে হামজা চৌধুরীকে তারা ইউজ করতে পারতেছে না, হামজা চৌধুরীর মতন মানে ওই টাইপের সিডিএম চ্যাম্পিয়নশিপেই আমি মনে করি অতটা নাই। চ্যাম্পিয়নশিপ কিন্তু দেখেন, শেফিল্ড ওয়েডনেসডে তাকে কিন্তু হচ্ছে লোনে নিয়ে এসে কিন্তু তারা চ্যাম্পিয়নশিপের হচ্ছে ইয়ে খেলছিল, প্লে অফ খেলছিল। তো চিন্তা করে দেখেন হামজা চৌধুরীর ওই কি ভূমিকা ছিল ওই শেফিল্ডের জন্য। তো শেফিল্ড তাকে ইউজ করতে পারছে, কিন্তু হামজা চৌধুরীকে লেস্টার সিটি ইউজ করতে পারতেছে না, ইভেন তাকে খেলাই না। সো হামজা চৌধুরীর ইফেক্টটাও এখানে বড় হয়ে আসছে। এখন আমি এতটা তো বুঝি না, আমার কাছে মনে হতেছে হামজা চৌধুরীর যেই মানে এজেন্ট, সে কি আসলে দল চেঞ্জ করবে কিনা, দল চেঞ্জের জন্য সামারে সে ট্রাই করবে কিনা। আমি তো হামজা চৌধুরীকে বলে দিতে পারবো না ফোন করে, ভাই আপনি ট্রাই করেন, কিন্তু আমার কাছে মনে হয় ভাই সত্যি সত্যি বলতেছি, হামজা চৌধুরীর দল চেঞ্জ করা উচিত। সেটা প্রিমিয়ার লিগ হোক, সিরিয়া হোক, লা লিগা হোক, বা হচ্ছে যে মানে লিগ ওয়ানেই থাকুক, চ্যাম্পিয়নশিপেই থাকুক, বা হোয়াট এভার। মানে আমার কথা হচ্ছে লেস্টার সিটিতে থাকার দরকার নেই, কারণ লেস্টার সিটি তাকে মূল্যায়ন করতে পারতেছে না, লেস্টার সিটি তার পোটেনশিয়ালিটি নিতে পারতেছে না। সো আমার মনে হয় লেস্টার সিটিতে তার থাকার দরকার নেই। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে লেস্টার সিটির এই অবনমন ঠেকানোর জন্য এখন হাতে গোনা কয়েকটা ম্যাচ আছে, যে ম্যাচগুলোতে সেগুলো রেজাল্ট করতে হবে। অ্যাটলিস্ট আমি হিসাব করে দেখছি, কমসে কম তাকে 2টা জিততে হবে, 2টা ড্র করতে হবে, একটা হারলেও চলবে। সো 2টা জেতা, 2টা ড্র করা, এইটা কি পারবে লেস্টার সিটি? আপনাদের কি মনে হচ্ছে? যদি পারে তাহলে তো খুব ভালো, আর যদি না পারে তাহলে খুবই খারাপ অবস্থা। কিন্তু ওই যে বললাম, দিন শেষে আমরা যখন বলতাম যে আমাদের একজন প্রিমিয়ার লিগ খেলার প্লেয়ার আছে লেস্টার সিটির
প্লেয়ার আছে সেটা এখন আমরা বলতে পারবো না। এখন আমাদের বলতে হবে লিগ ওয়ান খেলার জন্য আমাদের প্লেয়ার আছে। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট ফিল করছি। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই আমাকে জানায়েন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে বিষয়টা আলাপ করতে চাই, ট্রেভর ইসলাম আমাদের বাংলাদেশের হয়ে তার মানে খেলার সম্ভাবনাটা একদম ওকে হয়ে গেছে। ট্রেভরকে নিয়ে একটা ভিডিও আসবে, আপনারা কে কে ট্রেভর ইসলামকে নিয়ে একটু ভিডিও দেখতে চান সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।